হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইব্রাহিম হুসাইন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়ার্ডপ্রেসের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এবং খুবই কমন একটি সমস্যা নিয়ে। সেটি হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা এই সমস্যাটির সম্মুখীন হয়নি এরকম লোক খুব কমই পাওয়া যাবে, কারণ এই সমস্যাটি যে কোনো সময় হতে পারে। তো এই সমস্যাটি কি কি কারণে হতে পারে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটি হচ্ছে, প্রথম যে কারণটি হতে পারে সেটা হচ্ছে করাপ্টেড ডট এইচটিএক্সএস ফাইল। সেকেন্ড যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে মেমোরি লিমিট। থার্ড যে কারণটি হতে পারে সেটি হচ্ছে আপনার করাপ্টেড থিম এবং প্লাগইনের যে ইস্যুটি হতে পারে। এবং ফোর্থ যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আপনার কোর ফাইলে কোনো প্রবলেম আছে কিনা। এবং ফিফথ যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আপনার পিএইচপির ভার্সন, যে আপনার ওয়ার্ডপ্রেসের সাথে আপনার পিএইচপির ভার্সনটা মিলতেছে কিনা। আর সিক্স যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে ডাটাবেস করাপ্টেড, যে আপনার ডাটাবেসটি কি করাপ্টেড হয়ে গেছে কিনা। তো এই বিশেষ কয়েকটি কারণ আপনি চাইলে চেক করে নিতে পারেন। তো আজকে আমরা চারটি বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো, যে চারটি বিষয় সলভ করলে আই থিঙ্ক আপনার যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ একটি নতুন একটি ওয়েবসাইট। এখানে কোনো প্রকার কোনো এরর দেখাচ্ছে না, বাট আপনাদের যখন এররটা শো করবে তখন কাইন্ড অফ আমি একটু দেখানোর ট্রাই করি। কাইন্ড অফ এরকম টাইপের কিছু লেখা থাকতে পারে, অথবা আপনার ইন্টারনাল সার্ভার এরর 500 এরকম টাইপের কিছু একটা লেখা থাকবে, বা যেখানে একটা হোয়াইট স্পেস থাকবে আর কি। তো তখন আপনারা যে জিনিসগুলো আমি বললাম একটু পূর্বে, তো সেই জিনিসগুলোই আপনারা ফিক্স করবেন। তো এর জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে সি প্যানেলের। যে আমি সি প্যানেলে চলে আসলাম। তো আপনি যখন সি প্যানেলে আসবেন, সি প্যানেলে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করলে আপনি একটু নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন এখানে একটা এরর্স নামে অপশন আছে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। বর্তমানে যেহেতু আমার ওয়েবসাইট এরর ফ্রি, তাই কোনো প্রকার কোনো মেসেজ শো করতেছে না। যখন আপনার ওয়েবসাইটটিতে এরর্স থাকবে তখন কিন্তু এইখানে এরর্সগুলো শো করবে, যে আপনার কোন ফাইল থেকে অথবা কোন প্লাগইন থেকে বা কোন জায়গা থেকে এই এরর্সগুলো দেখাচ্ছে, বা এই এরর্সের প্রবলেমটা কোন জায়গা থেকে হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনারা এখান থেকে না পান, সেই ক্ষেত্রে আপনারা আবার সম্পূর্ণ সি প্যানেলে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা সরাসরি চলে যাবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমি একটু দেখাচ্ছি। এই দেখেন আমারটা হচ্ছে webprudent.net/test, ঠিক আছে, এই ওয়েবসাইটটি। সাপোজ আপনারও এই ধরনের একটা ওয়েবসাইটের মধ্যে এররটা, তো আপনাকে স্পেসিফিক সেম ওয়েবসাইটের ফোল্ডারটিতে যেতে হবে। বা আপনার ক্ষেত্রে বিষয়টা হবে কি, আমি একটু দেখাচ্ছি। অথবা আপনি public.html এ চলে গেলেও দেখতে পাবেন। আর যেহেতু আমার একটা ওয়েবসাইটের আন্ডারে আরেকটা ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমাকে মেইন ওয়েবসাইটের আন্ডার থেকেই ওই ফাইলটা আগে বের করতে হবে। যেমন ওয়েব প্রুডেন্ট থেকে আমার টেস্ট, এই ফাইলটি, ঠিক আছে। তো আমরা বলেছিলাম যে চারটা স্টেপে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের করাপ্টেড এক্সটিএক্সএস ফাইলটা আগে চেক করতে হবে, যে আমাদের এক্সটিএক্সএস ফাইলটা কি করাপ্টেড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সটিএক্সএস ফাইলটা। তো এই এক্সটিএক্সএস ফাইল আপনার ক্ষেত্রে নাও শো করতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই জিনিস দুইটা আপনি টিক মার্ক করে এখানে সেভ করে দিলে হবে। সেভ করে দিলে আপনি দেখতে পাবেন এই ফাইলটা যদি শো না করে তখন শো করবে, ঠিক আছে। তো তখন আপনি যদি করাপ্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই এসটিএক্সএস ফাইলটাকে রিনেম করে নেবেন। সাপোজ _old লিখলাম, দেন আপনি চাইলে রিনেম করে নিতে পারেন। রিনেম করে নিলাম। যদি এসটিএক্সএস ফাইলটা করাপ্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে, যেহেতু আমার এই সাইটটির মধ্যে কোনো প্রকার কোনো এরর নেই, সেক্ষেত্রে আমি আপনার আবার আগের জায়গাতে নিয়ে যাচ্ছি। এখানে আমি রিনেম করে নিচ্ছি। রিনেম করে নেওয়ার পর প্রথমে আমি একটু দেখি যে এটার মধ্যে আসলে কি কি থাকে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেসিক কোড। এইচটিএক্সএস ফাইলের যে বেসিক একটি কোড থাকে সেই কোডগুলো। তো এই কোডের মধ্যে মাঝে মাঝে অনেক প্রকার অনেক আপনার সিনট্যাক্স এরর থাকে, বা দেখা গেছে অনেক সময় ম্যালওয়্যার অ্যাটাক করে, ঠিক আছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি রিস্ক নিতে না চান, সেক্ষেত্রে হয়তো বা এই কোডগুলো সিলেক্ট অল করে ফেলে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে যদি আপনি কোড বুঝে থাকেন তাহলে কোন কোডটিতে প্রবলেম হচ্ছে সেই কোডটি রিপ্লেস করে নিতে পারেন। অথবা আপনি চাইলে এই কোডগুলো আপনি গুগলে পেয়ে যাবেন। এসটিএক্সএস ফাইল লিখে আপনি যদি গুগলেও সার্চ করেন, সেই ক্ষেত্রে আপনি
বেসিক যেই কোডগুলো সেগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনি রিপ্লেস করে নিতে পারবেন ইজিলি। তো আমার যেহেতু প্রয়োজন নেই সেহেতু আমি এই জিনিসটা আর রিপ্লেস করলাম না। তো আপনি এই জিনিসটা রিপ্লেস করে নেবেন যদি আপনার এসটি অ্যাক্সেসের প্রবলেম হয়। সেই ক্ষেত্রে সেভ করার পর আপনি আবার ওয়েবসাইটটিতে আসবেন, ওয়েবসাইটটিতে আসার পর একটু রিলোড করবেন। রিলোড করার পর দেখবেন যে আপনার ওয়েবসাইটের ইররটা কি এখনো আছে না চলে গেছে। যদি এখনো স্টিল থাকে তাহলে আপনি কি করবেন, আপনি আবার সি প্যানেলে চলে আসেন। সি প্যানেলে আসার পর এখান থেকে আপনি সিলেক্ট পিএইচপি ভার্সনে চলে যান। তো আপনি এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এই অপশনগুলোর প্রয়োজন নেই আপাতত আমাদের। আপনি এখান থেকে শুধু অপশনসে ক্লিক করেন। অপশনসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের আপনার ম্যাক্স ইনপুট টাইম, তারপর ম্যাক্স ভার্স, এই যে মেমোরি লিমিট, এই জিনিসগুলো আপনি একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, ম্যাক্সিমাম করে দেওয়ার ট্রাই করবেন। আপনার হোস্টিংয়ের যে ম্যাক্সিমাম লিমিটটা আছে সেই লিমিটটা দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি সম্পূর্ণ যতটুকু প্রয়োজন আমার আমি অতটুকু দিয়ে রেখেছি। তা আপনি চাইলে সেম জিনিসগুলো ফলো করতে পারেন। প্রত্যেকটা জিনিসের চেষ্টা করবেন যাতে ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। দেন সেভ করার পর আপনি ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি আবার রিলোড করেন। রিলোড করার পর দেখেন যে আপনার সেই মিররটা কি দেখাচ্ছে না ফিক্স হয়ে গেছে। যদি ফিক্স হয়ে যায় তাহলে তো হয়ে গেল। যদি সেই মিররটা আবারও শো করে সেই ক্ষেত্রে আপনি আবারও চলে আসেন এখানে। আসার পর আপনি দেখেন যে আপনার যেই পিএইচপির যেই ভার্সনটি আছে সেটি আপনার বর্তমানে যেই ওয়ার্ডপ্রেসটা আপনি ইউজ করতেছেন সেটার সাথে সামঞ্জস্য কিনা। যদি সামঞ্জস্যপূর্ণ হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি বর্তমানে 8.0টা ইউজ করতেছি। আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনি 8.1 অথবা 8.2টা ইউজ করতে পারেন। তো আপনার যদি দেখেন ব্যাকডেটেড যে 7.2 অথবা 7.3, সেক্ষেত্রে আপনি 8.1 অথবা 8.2 ইউজ করতে পারেন। তবে এই জিনিসটা করার আগে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার কাছে ওয়েবসাইটের একটু ব্যাকআপ থাকতে হবে। ঠিক আছে, কারণ কিছু কিছু সময় দেখা যায় আপনি যখন এখান থেকে পিএইচপির ভার্সনটা আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা ব্রেক করতে পারে। আর যেহেতু অলরেডি আপনার ওয়েবসাইটটা ব্রেক হয়ে আছে, যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে আপনি একটা ব্যাকআপ নিয়ে নেবেন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে পিএইচপির ভার্সনটা আপডেট করে দেন। আপডেট করে দেন আবার চেক করেন যে আপনার প্রবলেমটা ফিক্স হয়েছে কিনা। এরপরেও যদি ফিক্স না হয় সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ জিনিসগুলো করলাম, করার পর আমরা আবারও সি প্যানেলে চলে আসব। তো আমরা আবারও সি প্যানেলে চলে আসলাম। সি প্যানেলে আসার পর এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে দেখতে হবে যে আপনি কি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারছেন কিনা। তো যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে প্লাগইনসে চলে আসেন। প্লাগইনসে আসার পর এইখান থেকে আপনার যতগুলো প্লাগইন আছে আপনি সবগুলো সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেন। প্রথমে ডিঅ্যাক্টিভ করেন। ডিঅ্যাক্টিভ করার পর আপনি ওয়েবসাইটটা আবার রিলোড করেন। রিলোড করে দেখেন যে হচ্ছে কিনা। যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো আমি আবার অ্যাক্টিভ করে দিচ্ছি আমাদের প্লাগইনগুলো যাতে আপনাদের বোঝানোর স্বার্থে। আমি অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পর আপনি যখন সি প্যানেলে আসবেন, সি প্যানেলে আসার পর আপনি ফাইল ম্যানেজার চলে যান। ফাইল ম্যানেজারে আসার পরে আমি আবার সেম আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে চলে যাই। আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে চলে আসছি। চলে আসার পর আপনি এখান থেকে দেখবেন ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার পাচ্ছেন। আপনি এখানে আসার পর আপনি দেখতে পাবেন প্লাগইনস নামের একটি ফোল্ডার। এই ফোল্ডারটিতে আপনি যাবেন। যাওয়ার পরে এখানে আপনার যতগুলো প্লাগইন আছে দেখেন, আমি একটু দেখাচ্ছি। এইখানে দেখেন আমার 3টা প্লাগইন আছে। এখানে কিন্তু 3টা প্লাগইন শো করতেছে। ঠিক আছে, তো এখন আপনি যদি চান এই প্লাগইনগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। সরি, তো আপনি যদি চান এখান থেকে আপনি 3টা প্লাগইনই ডিঅ্যাক্টিভ করে দেন। ঠিক আছে, ডিঅ্যাক্টিভ করবেন কিভাবে, আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটার নাম রিনেম করে দিতে পারেন। অথবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ব্যাক করেন। ব্যাক করার পরে আপনি এটাকে একটু রিনেম করে দেন। ঠিক আছে, কোড লিখে জাস্ট রিনেম করেন। রিনেম করার পরে আপনি সেভ করে দেন। সেভ করার পরে আপনি আপনার ওয়েবসাইটে চলে আসেন। তো এখন আপনি আপনার ওয়েবসাইটটাকে আবার রিলোড করেন। রিলোড করার পর দেখেন যে আপনার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি সলভ না হয়
সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি আবার চলে আসেন আমাদের ফাইল ম্যানেজারটিতে। যখন ফাইল ম্যানেজারে আসার পর আপনাকে কি করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো আছে সেগুলো আপনাকে রিপ্লেস করতে হবে বা আপলোড করতে হবে, ঠিক আছে? তো এখন আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার কোন কোন কোর ফাইলগুলো রিপ্লেস করলে হবে। তো আপনাকে ডাব্লিউপি অ্যাডমিন এবং ডাব্লিউপি ইনক্লুডস এই দুইটা ফাইল বা এই দুইটা ফোল্ডার যদি আপনি রিপ্লেস করে দেন, তাহলে আই থিঙ্ক আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি চলে যান ডাব্লিউপি অর্গ লিখে আমরা সার্চ করলাম, সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এই ওয়ার্ডপ্রেসের মেইন যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি গেট ডাউনলোডে ক্লিক করি, আমাকে এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আমি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড হচ্ছে। তো আমার আপাতত প্রয়োজন নেই। তো আপনি কি করবেন, এই ফাইলটা ডাউনলোড করার পর আপনি এই দুইটা ফাইল, ঠিক আছে, আপলোড করে দিবেন। আপলোড করার জন্য আপনি কি করতে হবে, প্রথমে এই ফাইলগুলো আপনি চাইলে রিনেম করে নিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? তো এর জন্য আপনাকে এইখান থেকে আপলোড দিতে হবে। আপলোড যাওয়ার পর আপনি আপনার ফাইলটা সরাসরি আপলোড করতে পারবেন এইখান থেকে, ঠিক আছে? আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার যেই ফাইলগুলো যেই লোকেশনে আছে সেই লোকেশন থেকে আপনি এইখানে সরাসরি আপলোড করে দিবেন। তারপরে আপলোড কমপ্লিট হয়ে গেলে আপনি আবার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনি রিফ্রেশ করে দেখবেন যে আপনার ওয়েবসাইটটি কি লাইভ হয়েছে কিনা। এরপরেও যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার হোস্টিং যে প্রোভাইডার আছে তার সাথে সরাসরি যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে তাকে আপনার প্রবলেমটি বলেন। আই হোপ যে তারা আপনাকে সাহায্য করবে যে আপনার এই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ইন্টারনাল সার্ভার এরর এই সমস্যাটি সমাধান করতে পারবেন খুব সহজে। আজকে আমরা 4টা বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। তো ইন ফিউচার আমরা আরও কিছু টিপস এবং ট্রিপস নিয়ে আসবো আপনাদের সামনে। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন।